الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই নামাজের দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وآله আজকের এই জামসিং বাইতুর রহমত জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, জামসিং বাইতুর রহমত জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, আল্লাহ তাআলা ভাইকে হায়াতে তাইয়্যিবা এবং সিহহাতে কুল্লিয়া দান করুন, বলেন আমিন। আমাদের আজকের বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি এবং আমার আগে যিনি আলোচনা করেছেন মুফতি শাখাওয়াত হোসেন
চাঁদপুরে আপনাদের এই জামশিং মসজিদের সম্মানিত খতিব, আল্লাহ তাআলা হুজুরকে তার ইলমে, তার হায়াতে আল্লাহ তাআলা আরো বরকত দান করুন। আপনারা জানেন আমাদের মাঝে আজকে বিশেষ মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, রূপায়ণ টাউন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, কোরআন মাজিদের অনুবাদক এবং আন্তর্জাতিক মানের তাফসীর কারক শেখ মোহাম্মদ জামাল উদ্দিন। আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে আজকে উপস্থিত থাকবেন খ্যাতিমান আলোচক, লন্ডন জামে মসজিদেরও যিনি খতিব, এটিএন বাংলার ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা তারেক মোনাওয়ার। আল্লাহ তাআলা সুস্থতার সাথে আমাদের মেহমানদেরকে আপনাদের সামনে, আমাদের সামনে আসার তৌফিক দান করুন। আমিন। হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা আল কাহফের 107 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এর থেকেই দুই একটি কথা বলে আমরা কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আমরা সব সময় কোরআনের সাথে থাকব, কোরআন নিয়ে চিন্তা করব, কোরআন নিয়ে আমরা বেঁচে থাকব, কোরআনের সাথে আমরা মৃত্যুবরণ করব। কিয়ামতের দিন কোরআনের শাফাআত আল্লাহ আমাদের জন্য নসিব করে দিবেন। হাদিস শরীফে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই কোরআনের কারণে আল্লাহ জাতির এক শ্রেণীর মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করে দেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এজন্য আমি কোরআন নাজিল করিনি। আল্লাহ তাআলা বলছেন যে আপনার ভাগ্য ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আপনি দুর্ভাগা হয়ে যাবেন, এই জন্য আমি কোরআন নাজিল করিনি। বরং জাতির মানুষেরা যদি কোরআন মানতে চায়, কোরআন অনুযায়ী যদি চলতে চায়, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জাতির মানুষ যদি কোরআন অনুযায়ী চলতে চায়, কোরআনকে যদি তাদের কিতাব হিসেবে গ্রহণ করে, তাদের গাইডলাইন হিসেবে যদি কোরআনকে গ্রহণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের সবগুলো বরকতের দরজা ওই জাতির জন্য আল্লাহ খুলে দেন। তাহলে বরকত পেতে হলে একটি কিতাবের অনুসরণ আমাদেরকে করতে হবে, যেটির নাম হলো কোরআন। জোরে বলেন কি নাম? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করলেন। আমরা জানি কোরআন একদিনে নাজিল হয় নাই, সময়ের ব্যবধানে প্রয়োজনে প্রয়োজনে অল্প অল্প করে আল্লাহ তার রাসূলের উপরে কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য ভাষায় নাজিল না করে প্রসিদ্ধ ভাষা সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামের ভাষা, আল্লাহ তাআলা জান্নাতের ভাষায়, কবরের ভাষায়, পরকালের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন নাজিল করেছেন? নাজিল হয় কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়তে বলেছেন, এর অনুসরণ করতে বলেছেন। কেউ যদি কোরআন অনুযায়ী না চলে, কোরআন যদি পড়তে না চায়, পড়ার জন্য চেষ্টা যদি না করে, কি শাস্তি হবে তার? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা
حشرتني أعمى وقد كنت بصيرا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন আল্লাহ এক শ্রেণীর মানুষকে অন্ধ বানায় উঠাবেন। এই মানুষগুলো অন্ধ হবে, মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই ধরনের উত্থান থেকে হাসরের ময়দানে, জিল্লতিজনক উত্থান থেকে হাসরের ময়দানে জিল্লতির উঠা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলেন আমিন। এক শ্রেণীর মানুষের মাথা থাকবে নিচে, পা উপরে, অন্ধ বানায়া হাসরের ময়দানে আল্লাহ উঠাবেন। অন্ধ হবে, কিছুই দেখবে না দুই চোখে। এই মানুষগুলো বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আপনি আমাদের অন্ধ বানালেন কেন? দুনিয়ায় তো আমাদের চোখ ছিল, সব দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো যখন তোমাদের কাছে গিয়েছে ফানাসিতাহা, এগুলোর দিকে ফিরেও তাকাও নাই, ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এজন্য আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। কোরআন কোন জাতির ভাগ্যকে সুপ্রসন্ন করে দেয়, আবার এই কোরআনের কারণে কোন জাতির ভাগ্য আবার দুর্ভাগা জাতিতেও পরিণত হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সৌভাগ্যশালীদের সাথে শামিল রাখেন। বলে আমিন। সূরা আল কাহফের ৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করে, নেকের কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনলে পরে, ভালো কাজ করলে, নেকের কাজ করলে, ওই লোক মৃত্যুবরণ করলে তার জান্নাত বানায়া দিব। আল্লাহ এটা বলেন নাই। কানাত তাকুন, এটা হলো মাজির সিগা, অতীতকালীন শব্দ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তার জন্য অলরেডি জান্নাতুল ফেরদাউসকে রেডি করে রেখেছি। সব মুফাসসিরিন মুহাদ্দিসিনের একমত, আল্লাহ জান্নাত বানাবেন না, বরং বানিয়ে রেখেছেন, অলরেডি প্রস্তুত করা আছে। সূরা কাহফের ৭ নম্বর আয়াতের আলোকে ঈমান আনলে, নেক আমল করলে পরে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন। তাও সাধারণ জান্নাত নয়। আমরা জানি ৮টি জান্নাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা এই আয়াতে জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য ওয়াদা করেছেন। শর্ত হচ্ছে দুইটি, ঈমান লাগবে আর নেক আমল লাগবে। এক হচ্ছে ঈমান, দুই হলো নেক আমল। প্রিয় ভাইরা আমার, তিনি বড় দয়ালু, আল্লাহ বড় দাতা। আল্লাহকে যে আল্লাহ বলে স্বীকার করে না, রব হিসেবে যে মানে না, এমন মানুষকেও দুনিয়ার অগাধ সম্পদের মালিক আল্লাহ বানায় দিয়েছেন। যেমন বিশ্বের সেরা ধনীদের মধ্যে একজন উইলিয়াম বিল গেটস। উইলিয়াম বিল গেটস অনেক সম্পদের মালিক। কি পরিমাণ সম্পদ তার আছে হিসাব করেও কুল পায় না। কারণ হিসাব করতে করতে যে সময় যায়, ওই সময়ের মধ্যে তার সম্পদ আবার বেড়ে যায়। উইলিয়াম বিল গেটসের মতো ধনী মানুষ যদি ১০০ কোটি টাকা খরচ করে যদি 10টা মসজিদ বানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন উইলিয়াম বিল গেটসের ১০০ কোটি টাকা খরচের দিকে ফিরেও তাকাবেন না। বলেন নাউযুবিল্লাহ। সাধারণ মানুষ, একেবারে আপনা মানুষ, যার কোনো আয় ইনকাম নাই, একেবারে উপার্জন কম। একজন শ্রমিক, একজন রিকশাওয়ালা, কুলি মজুর যদি তার হালাল উপার্জন থেকে 1টি পয়সা, 1টি টাকা যদি আল্লাহর রাস্তায় দান করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তার হালাল উপার্জন থেকে দান করে, এতিমের হাতে, বিধবার হাতে, মাহফিলের দান বক্সে,
মসজিদের ফান্ডে যাওয়ার আগে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি, ওই দানটা আল্লাহ তার নিজের ডান হাতে আগে গ্রহণ করে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কোন হাতে? জোরে বলতে হবে, কোন হাতে? কে গ্রহণ করেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? উইলিয়াম বিল গেটসের 100 কোটি টাকা খরচ করলে আল্লাহ ফিরে তাকান না। আর সাধারণ একজন ইমানদার 1 টাকা যদি দেন ইয়েতিমকে, বিধবাকে, অনাথকে, অনাথিনীকে, মসজিদে মাহফিলে দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য আপনি যদি 1টি টাকা দেন, বুখারীর বর্ণনা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ওই ফান্ডে যাওয়ার আগে তিনি তার নিজের ডান হাতে এটাকে গ্রহণ করে। এরপরে একজন ফেরেশতাকে দায়িত্ব দেন। ওই ফেরেশতার কাজই হলো আপনার এই দানকে বৃদ্ধি করবেন, সমৃদ্ধি করবেন, এটাকে সওয়াব শুধু বাড়াইতে থাকবেন, বাড়াইতেই থাকবেন। আল্লাহর নবী বলেন, উহুদ পাহাড়ের মতো বড় করে আল্লাহ কিয়ামতের দিন তার আমলনামা এটা ফিরায় দেবে। এর মূল কারণ হলো আপনার ঈমান আছে আর উইলিয়াম বিল গেটসের ঈমান নাই। ঈমান নাই যার, তার কোনো মূল্য নাই, পরকালে তার কোনো মূল্য থাকবে না। পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক নবী এবং রাসূল পাঠিয়েছেন। সব নবীদের পাঠানোর পরে আল্লাহ বলে দিয়েছেন, ওই জামানার মানুষ যারা, সব মানুষগুলো নবীর অনুসরণ করবে, নবীর আদর্শ অনুযায়ী তাদের জীবন গঠন করবে। আমরা জানি এমন একজন নবী দুনিয়ায় এসেছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন মানুষের মাঝে, নিজ পরিবারের কাছে। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে নূহ আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী জীবন গঠন করতে রাজি হয় নাই। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের উপরে ঈমান আনে নাই। এজন্য কিয়ামতের দিন হযরত নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে সুপারিশ করার মতো কোনো সুযোগই পাবেন না। ঈমান না থাকার কারণে আল্লাহর নবী নিজের সন্তানকে সুপারিশ করতে পারবেন না। আরেকজন নবী এসেছিলেন, হযরত লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের। লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর নবী লূত আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী জীবন গঠন করতে রাজি হয় নাই, ঈমান আনে নাই নবীর উপরে। কিয়ামতের দিন হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রী ঈমান না আনার কারণে কিয়ামতের দিন তিনি শাফাআতের কোনো সুযোগ পাবেন না। স্ত্রীর ব্যাপারে আল্লাহর কাছে তিনি কিছুই বলতে পারবেন না, আল্লাহ সুযোগই দিবেন না। আমরা জানি এমন একজন নবী দুনিয়ায় ছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সব মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠবে, হুফাতান ওয়া গুরাতান, বললা কাপড়বিহীন, খতনাবিহীন অবস্থায় যখন সব মানুষ হাসরের ময়দানে উঠবে, আল্লাহর নবী যখন এই হাদিস বলছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2 চোখ চেপে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড়বিহীন অবস্থায় উঠবে, এটা তো বড় লজ্জার কথা। আল্লাহর নবী বলেন, আয়েশা রে শোনো, কাপড় গায়ে আছে না নাই এই বিবেচনা করার মতো সময়টুকুন পাবে না। ওই ভয়াবহ অবস্থায় যে মানুষগুলো আসরের ময়দানে উঠবে, তাদের ভিতর থেকে আল্লাহ তাআলা একজনকে প্রথম কাপড় পরিধান করায় দেবেন। তিনি হচ্ছেন জলিলুল কদর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সব নবীদের জন্য নির্দিষ্ট সময় ছিল, নির্দিষ্ট জায়গা ছিল। তিনি তার এই জায়গার বাইরে রিসালাতের দায়িত্ব প্রচার করার তার প্রয়োজন নাই। সময় শেষ হয়ে গিয়েছে, নবীর রিসালাতের টাইম শেষ। ওই নবী তার নির্দিষ্ট সময়ের পরে আর তার রিসালাতের কর্তৃত্ব থাকে না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, নামাজের মধ্যে আমরা যার নাম না নিয়া নামাজই শেষ করতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা
ইব্রাহিম, যাকে আমাদের জাতির পিতা বলেছেন কে? আরো জোরে বলেন, কে বলছেন? ওরে আমাদের স্বভাব কত খারাপ! আল্লাহ আমাদের জাতির পিতা দিলেন সন্তুষ্ট হইয়া, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ আমাদেরকে ইসলাম দিলেন সন্তুষ্ট হইয়া। আল্লাহ কোরআন কারিমে বললেন ওয়ারাদিতু, আমি সন্তুষ্ট হয়ে তোমাদেরকে ইসলাম দিলাম জীবন ব্যবস্থা হিসেবে। এটা আমাদের পছন্দ হয় নাই। পৃথিবীর বুকে মুসলমানদের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো এমন একজন লিডারকে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন সাইয়্যিদুল আম্বিয়াকে, এত বড় একজন জলিলুল কদর নবীকে জাতির পিতা ডাইকে আপত্তি মিটে নাই। যুগে যুগে জায়গায় জায়গায় মানুষগুলো নতুন নতুন করে জাতির পিতা তৈরি করেছে। বলেন ঠিক না বেটি? কত বড় হতভাগা, কত বড় হতভাগা! আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। বলেন আমিন। ও ভাই আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ঈমান আনেননি। কুফরি অবস্থায় তার মৃত্যু হয়েছে। কিয়ামতের দিনে তো বড় জলিলুল কদর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার পিতাকে সুপারিশ করার কোনো সুযোগই পাবেন না। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখবেন তার পিতা আযরকে শিকল পরানো অবস্থায় জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে, আল্লাহকে ডাকবেন, ফিরে আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, ও ইব্রাহিম, তুমি আরেকবার তাকাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতা যেখানে ছিল ওই জায়গায় আরেকবার তাকায় দেখবেন পিতার জায়গায় পিতা নাই। জাহান্নামের একটা শিকল পরানো অবস্থায়, রক্তাক্ত অবস্থায় ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে শাফাআত করার সুযোগ পাবেন না, কারণ পিতার ঈমান ছিল না। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই পিতা ইন্তেকাল করেছেন। এরপরে দাদা কিছুদিন লালন পালন করেছেন। সবচাইতে দীর্ঘদিন লালন পালন করেছেন রাসূলের আপন চাচা আবু তালেব। আল্লাহর নবীকে তিনি এতটা ভালোবাসতেন, সে আবু তালিবের ভিতরে কাফেররা যখন আল্লাহর নবীকে 3 বছর পর্যন্ত আটকায় রাখলো, জেলে আবদ্ধ করে রাখলো, আল্লাহর নবী তার পরিবার পরিজনকে, হাদিসের বর্ণনায় পাওয়া যায়, খাবারও দিত না, পানিও দিত না। খাবারের অভাবে বনু হাশিমের লোকজন গাছের ছাল খেয়েছে, গাছের পাতা খেয়েছে। তাদের এক একজনের পায়খানা হয়ে গেছিল ছাগলের লেদার মতো, ছাগলের পায়খানার মতো। খাবার নাই, পানিও নাই, খাবার দেওয়া বন্ধ, পানিও দেওয়া বন্ধ। 3 বছর পর্যন্ত আল্লাহর নবীর সাথে আবু তালিব জেল কেটেছেন। এই 3 বছরের ভিতরে কোনো একদিন বা তার পরে যতদিন জীবিত ছিলেন, কোনো একদিন ভাতিজা মুহাম্মদকে তিরস্কার করেন নাই, ভ্রু কুঞ্চিত করেন নাই, চেহারা অন্ধকার করে বলেন নাই, ভাতিজা কি একদিন নিয়ে আসলা, এটার দাওয়াত যদি না দিতা, কোরআনের দাওয়াত যদি না দিতা, তাহলে আমার অন্তত এই বিপদে পড়া লাগতো না। একদিনও বলেন নাই। বরং তারিখে ইসলামীতে পাওয়া যায় প্রতিদিন প্রতি রাত আবু তালিব আল্লাহর নবী শুয়ে যাওয়ার পরে, রাত গভীর হয়ে গেলে পরে আল্লাহর নবীকে ডাইকে উঠায় দিতেন, ও মুহাম্মদ উঠো, তোমার এই জায়গায় শোয়ার দরকার নাই, তুমি যায় আমার বিছানায় ঘুমাও, আমি তোমার বিছানায় ঘুমাই। বলা যায় না তুমি যখন শুয়েছ তখন ফর্সা ছিল। কোন কাফের যদি পাহাড়ের উপর থেকে তীরের নিশানা ঠিক করে রাখে, গভীর রাতে তীর মেরে যদি তোমাকে মেরে ফেলে, তাহলে এটা হবে আমার জীবনের জন্য সবচেয়ে বেদনার কারণ। কাজেই তুমি যায় আমার বিছানায় ঘুমাও, আমি তোমার বিছানায় ঘুমাই। ওই আবু তালিব ইন্তেকালের সময় আল্লাহর নবী তার মাথার পাশে বসা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার চাচা, কালিমাটা খালি একবার পড়েন, আদর্শের স্বীকৃতিটা খালি একবার দিয়ে যান। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার ঈমানের ব্যাপারে আমি নিজে সাক্ষী হয়ে যাব। এত বড় কথা রাসূল কাউকে এইভাবে বলেননি। আবু জাহেল পায়ের পাশে থেকে বলছে, ও আবু তালিব, জীবনের শেষ সময়ে যদি ভাতিজার কথা ঈমান আনো, জাহান্নামের ভয়তে যদি তুমি ঈমান আনো, তাহলে আরবের মানুষেরা বুঝবে তুমি একটা ভীতু ছিলা, একটা কাপুরুষ ছিলা। নাউজুবিল্লাহ বলবেন না? আবু তালিব সর্বশেষ বলেছে, লাউলা আন তুআইরুনি কুরাইশুন লা কারারতু বিহা আইনাক। ও আমার ভাতিজা, আমি তোমার আদর্শ নেই না, আমার মৃত্যুর পরে মানুষেরা আমায় ভৎসনা করবে, তিরস্কার করবে, এই ভয় যদি আমি না পাইতাম তাহলে তোমার চোখের সামনে কালিমাটা পড়ে দিতাম। শেষে তিনি বলছেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি তোমার দিন নেই না, আমি আমার বাবার, আমি আমার দাদার দ্বীনের উপরে, ধর্মের উপরেই মারা গেলাম। বলেন নাউজুবিল্লাহ। আবু তালিবের ইন্তেকালের পরে আল্লাহর নবী অনেক কেঁদেছেন, দাড়ি বেয়ে বেয়ে নবীর পানি পড়েছে। যে চাচা এত সহযোগিতা করলেন, এতটা ইসলামের জন্য খেদমত করলেন, ঈমান না আনার কারণে, রাসূলের আদর্শ গ্রহণ না করার কারণে তিনি আজ চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে গেলেন, এখান থেকে মুক্তি পাবেন না, এটা আল্লাহর নবী বুঝতে পেরেছেন, জন্য কেঁদেছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে রাসূলকে জানায় দিলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা তাকুনু মুমিনিন। মানুষেরা ঈমান আনবে না, এজন্য আপনি কেঁদে কেঁদে আপনার জীবনটাকে হয়রান করে দিবেন, পেরেশান করে দিবেন, কোনো প্রয়োজন নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান, যাকে ভালোবাসেন, চাইলেও আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের একমাত্র মালিক কে? তাই তো আমরা দেখেছি হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ যেন হেদায়েত নামক নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন, বলেন আমিন। এই গোলামি, বাপ দাদার দ্বীনের উপরে গোলামি, বাপ দাদার আদর্শের উপরে গোলামি, বহু মানুষের আছে এমন। কোরআন দিয়া যদি দাওয়াত দেওয়া হয়, আসুন ইসলামী আন্দোলন করুন, দ্বীনের পথে আসুন, কোরআন বুঝুন, হাদিস বুঝুন, কয় না বাপ দাদা করে গেছে ওইটার উপরেই আছে। এরকম কিছু মানুষ আছে না নাই? সূরা আদিয়াতে আল্লাহ বলছেন, এই মানুষগুলো যা করে এটাকেই ভালোবাসে। লিহুব্বিল খাইরি লাশাদীদ, শক্তভাবে ভালোবাসে, সে যা করে এটা। কিন্তু আসলে এর বাইরেও সত্য আছে, দ্বীন আছে, ইসলাম আছে, এটা বুঝতে চায় না। আল্লাহ তাআলা এই ধরনের গুমরাহির থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বলছিলাম হযরতে নূহ আলাইহিস সালাম ছেলে ঈমান না আনার কারণে কিয়ামতের দিন যদি শাফাআতের সুযোগ না পান, নবীর স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান না আনার কারণে, লূত আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী জীবন গঠন না করার কারণে কিয়ামতের দিন তিনি যদি শাফাআতের সুযোগ না পান, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী জীবন গঠন না করার কারণে, ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন যদি পিতার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশের সুযোগ না পান, সাইয়্যিদুল মুরসালিন হাবিবুল্লাহ, আপনি আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আপন চাচা, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গঠন না করার কারণে তিনি যদি কিয়ামতের দিন সুপারিশের সুযোগ না পান, এত বছর পরে আমরা যারা বাংলাদেশে এসেছি, 1500 বছর পরে নবীর আদর্শ অনুযায়ী যদি জীবন গঠন না করি, জান্নাত পাওয়ার, নবীর শাফাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? নাই। কিয়ামতের দিন রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেকের কাজ করে, ভালো কাজ যারা করে, কানাত
লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ মৃত্যুবরণ করলে জান্নাত বানায়া দিব না, বরং ওই ঈমানদারদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী দুটি কাজ করলে পরে জান্নাত পাওয়া যাবে। একটি হলো ঈমান, আর আরেকটি হলো আমলে সালেহ। ও ভাই আমার, খেয়াল করা লাগবে, কখন আমরা ঈমান এনেছি, কালিমে শাহাদাত পড়েছি, কালিমে তাইয়্যিবা পড়েছি, ঈমান এনেছি, আমাদের ঈমান আছে না নাই মাঝে মাঝে একটু টেস্ট করার দরকার আছে না নাই? কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তার ওষুধ দেওয়ার আগে কিছু টেস্ট দেয় যে আসলে রোগটা কি, এটা ধরার জন্য চেষ্টা করে, ঠিক কিনা? এরপরে ওই অনুযায়ী ওষুধ দেয়। আমরা যারা আমাদের ঈমানটাকে চেক করা দরকার। ঈমান এত মূল্যবান সম্পদের নাম, এত গুরুত্বপূর্ণ সম্পদের নাম। ঈমান নিয়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, পরকালে জান্নাত আপনার জন্য নিশ্চিত। ঈমান যদি না থাকে জান্নাত পাওয়া যাবে না। আমি খুব সংক্ষেপে বলি, 6টি বিষয় ঈমান আনা লাগে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, এরপরে মৃত্যুর পরের জীবন, পরকালের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান। মূল বিষয় হলো 6টা। তার মধ্যে 1 নাম্বার হলো কার প্রতি ঈমান? জোরে বলতে হবে, কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমানের 4টে অর্থ। এই 4 অর্থ যারা পূর্ণ করেন, এই 4টি বিষয় যাদের মধ্যে কমপ্লিট আছে, ওই লোকের আল্লাহর উপরে পূর্ণ ঈমান আছে। এই 4টা যদি না থাকে, মনে করতে হবে আসলে তার ভিতরে আল্লাহর পূর্ণ ঈমান নাই। 1 নাম্বার, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা লাগবে। পৃথিবীতে অধিকাংশ মানুষ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে। স্রষ্টা নাই, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, এ ধরনের নাস্তিকের পরিমাণ একেবারেই কম। আমাদের দেশে মাঝে মধ্যে কিছু নাস্তিক দেখা যায়। এই তো গত পিরিয়ডে কিছুদিন আগে শাহবাগে আমরা কিছু নাস্তিক দেখেছি, বলেন ঠিক না বেটি? কিছু সংখ্যক মানুষের প্রমোট করা ছিল, ওরা প্রতিবেশী দেশের সহযোগিতায়, অর্থায়নে, মদদে, সুযোগ সুবিধা নিয়ে ওরা নাস্তিক দাবি করেছে। এখন আর ওদেরকে মাইক্রোস্কোপ দিয়া কোথাও খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেটি? আমাদের 5ই আগস্টের পরে নাস্তিকদের প্রভাব মুক্ত হয়েছে বাংলাদেশ। এজন্য এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, শ্রম দিয়েছে, রক্ত দিয়েছে, আল্লাহ যেন এদেরকে কবুল করেন, বলেন আমিন। নাস্তিকদের প্রভাব মুক্ত হয়েছে। কি প্রভাব! আহা, বড় বড় ব্যক্তিরা, আমরা নাম বলবো না, দেশের সর্বোচ্চ ব্যক্তিরা পার্লামেন্টে বলেছে মন চায় ছুটে যায় ওদের সাথে সময় দিতে। কথা বলেন ঠিক না বেটি? কোথায়? আল্লাহ তাআলা দায়িত্ব দিয়া, ক্ষমতা দিয়ে দেখেন, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, কি আমলটা তুমি করো। ওরা আল্লাহর নামে, রাসূলের নামে বিশুদ্ধার করেছে। তারা তাদের ব্লগে রাসূলের বিরুদ্ধে লিখেছে, আল্লাহর বিরুদ্ধে লিখেছে। এমনকি একজন বলছে, আজকে শাহবাগে যদি আল্লাহ আসে তাহলে আল্লাহরেও ফাঁসি দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? ফাতায়া ফুতু, এখন আর খুঁজাও পাওয়া যায় না। আল্লাহ কাউকে সহজে ধরেন না, ধরলে আল্লাহ ছাড়েন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রতি ঈমানের 4টে অর্থের 1 নাম্বার আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নাম্বার হলো তার সিফতে বিশ্বাস। আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার সিফতে 99টা নাম আছে। কেউ যদি এটা আয়ত্ত করে, ওই অনুযায়ী জীবন গঠন করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিছু শব্দ আমাদের দেশে ব্যবহার করা হয় ইসলামের সাথে সাংঘর্ষিক।
প্রাকৃতিক দুর্যোগের পরে বলে যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, কথা বলেন আছে না নাই? মোকাবেলা হয় কাকে, মোকাবেলা কাকে বলে? প্রাকৃতিক দুর্যোগ যখন আসে, গজব আযাব যখন আসে, তার সমান শক্তি অথবা তার চাইতে বেশি শক্তি নিয়ে এটাকে প্রতিহত করার নাম হচ্ছে মোকাবেলা। আচ্ছা, ঝড় যখন আসে, বন্যা যখন আসে, এমন বাবার কোন সন্তানের সাহস আছে ঝড়ের সামনে, বন্যার সামনে আরো বেশি শক্তি নিয়ে বুক ফুলাইয়া দাঁড়ায় থেকে এটাকে প্রতিহত করবে? সাহস কারো আছে? এই শব্দগুলো পরিবর্তন হওয়া দরকার। এগুলো মোকাবেলা নয়, প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, এই কথা বলা যায়। যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তাদেরকে পরবর্তীতে সহযোগিতা করছি, পুনর্বাসনের জন্য আমরা প্রস্তুত, কিন্তু মোকাবেলার জন্য রেডি, এই কথা বলা এটা আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রতি ঈমানের প্রথম অর্থ হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, 2 নম্বর তার সিফাতে বিশ্বাস, 3 নম্বর তার কুওয়াত তথা কুদরতে বিশ্বাস। ফাআলুল লিমা ইউরিদ, যখন যা খুশি তখন তা করেন, শুধুমাত্র একজন সত্তা। এই যে আমরা এখানে যারা আছি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, পৃথিবীর যত ক্ষমতাশালী ব্যক্তি হোক, যখন যা খুশি তখন তা করতে, কথা বলেন, পারে নাকি? পারে না। তার খাসির গোশত খাওয়ার ইচ্ছা হয়েছে, খেতে পারবে না, সময় লাগবে, ফ্রিজের থেকে বের করা লাগবে, না হয় বাজার থেকে যায় আনতে হবে, রান্না করা লাগবে, তারপরে খাওয়া লাগবে, চাইলেই করতে পারবে না। মন চাইছে আকাশে উড়ে বেড়াবে, সম্ভব? কথা বলেন ভাই, সম্ভব নাকি? সম্ভব নয়। যা খুশি তা করতে পারেন যিনি এক সত্তা, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন ফাআলুল লিমা ইউরিদ, যখন যা খুশি তখন তা করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে চান শুধু কুন বলেন, কুন বলতে দেরি হয়, ফায়াকুন সাথে সাথে হয়ে যেতে আর দেরি হয় না। মহান সত্তার অধিকারী কোথায়? 40 বছর 50 বছরের জন্য আপনি পরিকল্পনা করছেন, মাতবরি করবেন, একবারে এক ঠেলায় গোষ্ঠী শুদ্ধ শেষ, ঠিক না? নাই। তাহলে কার পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে? ওই আল্লাহর উপরে আপনার ঈমান থাকা লাগবে। 4 নম্বর একটা বড় কঠিন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে আল্লাহ বলছেন আল্লাহর প্রতি ঈমানের 4 নম্বরের অর্থ হলো তার আইন এবং বিধানে বিশ্বাস করা লাগবে। এই কথা বললেই বলে হুজুর এখন তো রাজনীতি শুরু করছেন। আল্লাহর আইন আছে, আল্লাহর বিধান আছে, আল্লাহ আমাদেরকে চলার জন্য বিধান দিয়েছেন, নিয়ম দিয়েছেন। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে নাকি? ও ভাই, মন খুলে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন, কে? আমরা আমাদের 2 চোখে যা দেখি না দেখি এগুলো সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে পাঠায়া এখন বলছেন যা খুশি যা মন চায় তা করতে থাকো। বিষয়টা এরকম নাকি? বরং আল্লাহ চলার জন্য আমাদের একটা নিয়ম দিয়েছেন, বিধান দিয়েছেন। ওই নিয়ম মেনে চলার জন্য নিয়মের কিতাব, ওই বিধানের কিতাবের নাম কি? সর্বশেষ নাজিলকৃত কিতাব। হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হন, আল্লাহ যখন দুনিয়ায় পাঠায়া দেন, হযরতে আদম বলছিলেন আল্লাহ জান্নাতের ভিতরে হারাম ছিল মাত্র একটা, আর সব ছিল হালাল। শয়তানের ওয়াসওয়াসায় হারামটা আমল করলাম, ওই হারাম নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেললাম। দুনিয়ায় যায় কোনটা হারাম কোনটা হালাল এটা কেমনে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে যা বলেছিলেন, শুধু আদম আলাইহিস সালামকে নন, পৃথিবীতে যত কিতাব নাজিল করা হয়েছে সব আসমানি কিতাবের ভিতরেও ছিল। কোরআনে আল্লাহ এই কথা বলেছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। যুগে যুগে আমার আয়াত যাবে, আমার বিধানগুলো তোমাদের কাছে যাবে। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ, যারা এই হেদায়েতের অনুসরণ করবে, এই হেদায়েত অনুযায়ী যারা চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিতও হবে না।
তাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যে জান্নাতে ছিলেন, জান্নাতুল ফেরদাউসে, এর অনুসরণ করলে আমি আল্লাহ তাদেরকে আবার জান্নাতুল ফেরদাউসে নিয়ে আসব। কার কথা? আর জোরে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জান্নাতুল ফেরদাউস। তাহলে বলছিলাম 4 নম্বরের শর্ত হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের, তার আইন এবং বিধানে বিশ্বাস করা। আমাদেরকে দুনিয়ায় যা খুশি তা যেহেতু করা যাবে না, এটা নিয়ম আছে, এটা বিধান আছে, এই নিয়ম আমাদেরকে মানতে হবে। ভাইরা আমার, বলেন তো দেখি হুজুর ফরজ কয়টা? বললেন যে এটা কোনো প্রশ্ন হইলো? হুজুর ফরজ কয়টা? 4টা। তো কেউ ওযু করতে যায় যদি 2 হাত ধুইতে হয়, এটা হলো 4 ফরজের একটা ফরজ। হাত যদি একটা না ধয় তাহলে তার ওযু 95% হয়েছে আমরা মনে করবো, নাকি? কথা বলেন এখন, হয়েছে নাকি? হয় নাই, পুরোটাই কি হয়ে গেছে? বাতিল। হাত ধোয় নাই। ও ভাই আমার, নামাজের আরকান আহকাম সব মিলায় ফরজ হলো 13টা। কথা বুঝতেছেন কিনা? নামাজের মধ্যে ফরজ কয়টা? এখন এই 13টার মধ্যে কোনটা বাদ দিলে নামাজ হবে, এরকম আছে নাকি? একটা যদি বাদ দেন তাহলে পুরো নামাজই কি? কথা বলে না, পুরো নামাজ বাদ হয়ে যায়, পুরো নামাজ বাতিল হয়ে যায়। একটা বাদ দিলে বাকিগুলোর আর মূল্য থাকে না। কোন একজন রমজানের দিন রোজা রাখছে, রোজা রাখার পরে ইফতারির 20 মিনিট আগে আর ধৈর্যে কোলায় না, শরবত খায়া ইফতার করে ফেলছে ইফতারির 20 মিনিট আগে, সূর্য ডুবার 20 মিনিট আগে। তা আমরা সবাই একথা বলবো নাকি যে ওর রোজা 95% অন্তত হয়ে গেছে? হয়েছে নাকি? পুরোটাই বাতিল। এজন্য আল্লাহর প্রতি ঈমানের যে শর্তগুলো আছে, কোনো একটাও যদি বাদ যায়, কোনো একটা মানতে যদি সমস্যা হয়, তাহলে বুঝতে হবে আল্লাহর প্রতি ওই লোকের ঈমান আসলে নাই। তার অস্তিত্বে যেমন বিশ্বাস করা লাগবে, তার সিফাতে যেমন বিশ্বাস করা লাগবে, কুদরতে যেমন বিশ্বাস করা লাগবে, শক্তিতে যেমন বিশ্বাস লাগবে। এই দুনিয়ায় চলার জন্য তিনি আমাদেরকে কিছু আইন দিয়েছেন, নিয়ম দিয়েছেন, বিধান দিয়েছেন। ওই আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া বিধানেও বিশ্বাস করার দরকার আছে না নাই? কোরআন কারীমের শুরু থেকে ধরে শেষ পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে ধরে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত বিশ্বাস লাগবে। যা বলেছেন জীবনে মানতে না পারলেও বিশ্বাস করা লাগবে যে হ্যাঁ এটা ঠিক, এটা আমাদের মানা উচিত। কেউ যদি এর ভিতর থেকে একটা বর্ণ অস্বীকার করে, একটা হরফ যদি না মানে, তাহলে তার ঈমান থাকবে না। যেমন আমাদের দেশে কোরআনের মাত্র 4 হরফ মানে না এমন একটা গোষ্ঠী আছে, এটার নাম হলো কাদিয়ানি। নাম শুনছেন কিনা? কাদিয়ানিরা কোরআনের মাত্র হরফ মানে না। কয়টা? জোরে বলেন, কয়টা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খা আলিফ তা মিম খাতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এটা শুধু কাদিয়ানিরা মানে না, কোরআনকে তারা আসমানি কিতাব মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ রাসূল মানে, নবী মানে। কাদিয়ানীদের সেন্ট্রাল মসজিদ বক্সিবাজারে কখনো গেলে পাশে দাঁড়ায় থেকে আপনি শুনবেন আজান দেয়। ওদের মসজিদে ইমাম আছে, খাদেম আছে, মুয়াজ্জিন আছে। আমাদের মসজিদে যেমন আজান হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেম আজান হয়, সেম নামাজ হয়। নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত করে, কিন্তু কোরআনের 4 হরফ না মানার কারণে কাদিয়ানীরা মুসলমান না, কাদিয়ানীরা কাফের। কোনটা? আরো জোরে বলেন, কাফের না মুসলমান? তাম বিশ্বের সব মুসলমান কর্তৃক স্বীকৃত কাদিয়ানীরা কাফের। তাহলে কয় হরফ না মানলে কাফের হয়েছে? 4টা। এখন আপনি আর আমি যে ডজন ডজন মানতে রাজি না, এই তো কিছুদিন আগেই বই পাইলেই, কোরআনের বাংলা অনুবাদ পাইলেই বলতো যে জিহাদি বই পাওয়া গেছে। ঠিক না বেঠিক? যে সমস্ত পুলিশ অফিসাররা এগুলো করেছে, আল্লাহ এদেরকে আমাদের চোখের সামনে বেইজ্জতি, লাঞ্ছিত, অপমানিত করেছেন। ঠিক না বেঠিক? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিহাদের বইয়ের নাম হচ্ছে, জোরে বলেন কি নাম? জিহাদ তো ফরজ। নামাজ যেমন ফরজ, নামাজ কখনো কখনো সুন্নত হয়, নফল হয়। আপনি ফরজ নামাজ পড়ে ফেলছেন, এখন নামাজ সুন্নত নফল, আপনি চাইলে 2 রাকাত নফল পড়তে পারেন, না পড়লে নাও পড়তে পারেন, কোনো গুনাহ নেই। কিন্তু জিহাদ কখনো ফরজের নিচে নামে না, হয় ফরজে আইন
হয় ফরজে কিফায়া। সুবহানাল্লাহ বলবেন না? অন্যায় আছে যেখানে প্রতিবাদ হবে, সেখানে প্রতিরোধ হবে, সেখানে এটার নাম হচ্ছে জিহাদ। কোরআনের কথা সরাসরি ডাইরেক্ট জিহাদের আয়াত, নাম আছে সূরা মুহাম্মদ, এটার অপর নাম সূরা কিতাল। ডাইরেক্ট জিহাদের আয়াত আছে শত শত, 500-র উপরে আয়াত জিহাদ। আর আমরা ইতিপূর্বে দেখেছি আলেম ওলামা ধরতো আর লোকজনকে ধরতো, দইরাই কতগুলো বই পুস্তক সামনে দিয়ে বলতো জিহাদি বই পাওয়া গেছে, ঠিক না বেঠিক? যারা এই কাজগুলো করেছে বাইরের দেশের টাকা খেয়ে ইসলামকে এদেশ থেকে মূলোৎপাটিত করার জন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে। ওরা করছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর আল্লাহ করেছেন ওদের বিরুদ্ধে। কারটা ফাইনাল হয়েছে? আরো জোরে বলেন কারটা? কাজে আলেম ওলামা ইসলাম, কোরআন, জিহাদ আর ইসলামের শিআর, ইসলামের আদর্শের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে আপনার জন্য বুক কাঁপে, কারণ এক মাঘে শীত যায় না, মাঘ মাস বছরে বছরে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করেছেন আমাদের হেদায়েতের জন্য। আজান হচ্ছে, একজন আজান দেন, আজানের পরে আমরা আবার কিছু আলোচনা করব। উঠবেন না তো ইনশাআল্লাহ? জি, বসে না, এখানেও জামাত হবে, যারা মসজিদে যেতেন পরে যাবেন। জি, আজান দেন। বলার দরকার আছে না নাই? প্রিয় ভাই, আমার জন্য আপনি লক্ষ্য করে দেখুন, আমরা তো শুধু নামে মুসলমান। ওই আমার উস্তাদ বলতেন লোকের নাম হলো আতর আলী মিয়া, কিন্তু শরীরের গন্ধে তার কাছেও যাওয়া যায় না। নাম যদি আতর আলী মিয়া হয়, শরীর থেকে যদি গন্ধ বের হয়, তাহলে নামে আর কাজে মিল আছে নাকি? 95% মুসলমানের দেশ, 90% বা তার কম বেশি। আমাদের দেশে কোনটা ইসলাম দিয়া চলে? শুধু মসজিদ যদি বাদ দেই, মসজিদ চলে আমাদের ইসলাম অনুযায়ী। এ জায়গায় ইমাম যদি নামাজ বেশি পড়াইতে চায়, তাও মুসল্লিরা মানে না, কম পড়াইতে চাইলেও মানে না। এই যে এশার নামাজ 4 রাকাত, মসজিদের ইমাম যদি বলে যে সওয়াব বেশি, 1 রাকাত চলেন সবাই মিললে বেশি আমরা পড়ি, রাজি হবো নাকি কেউ? 4 রাকাত পড়িয়া যদি ইমাম সাহেব দাঁড়াইতে চায়, সবাই মিললে আমরা পিছনে লোকমা দিব, হুজুর থামে যান আর আগাইয়েন না, ঠিক না বেঠিক? শুধু এই হুজুর কেন, কাবা শরীফের ইমাম আইসা যদি এই ইশার নামাজ যদি 5 রাকাত পড়াইতে চায়, আপনারা মানবেন নাকি কেউ? কেউ আমরা মানবো না। এই জায়গায় আমরা ইসলাম মানি, কিন্তু বাইরে গেলে ইসলাম আর থাকে না। আমার ব্যক্তি জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, সমাজ জীবনে ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই। বলেন হুজুর, ব্যক্তি জীবনে ইসলাম নাই কেমনে? আল্লাহর নবী বাজারে গেলেন, শুনতেছেন তো আমার কথা নাকি? আল্লাহর নবী বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে দেখলেন বাজারের মুখে রাসূলুল্লাহর এক সাহাবী, তিনি বসে বসে খেজুর বিক্রি করছেন। আল্লাহর নবী খেজুরের টোকার ভিতরে, তালের ভিতরে হাত ঢুকায় দিলেন, হাতটা বের করে আনলেন, আইনে দেখলেন ভিতরের খেজুরগুলো ভিজা, বাইরের খেজুরগুলো শুকনা। রাসূল বললেন, কি রে, এটা কি? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে বৃষ্টি আসছিল, আমার কাছে কোনো সামান নাই এমন যে আমি আমার খেজুরগুলো ঢেকে দিব। বৃষ্টিতে ভিজে গেছে, খেজুর বেচা দরকার। কেউ যদি ভিজা খেজুর মনে করে না নেয়, তাহলে তো বিপদ হবে, বাজার করা যাবে না। এই জন্য ভিজা খেজুরগুলো ভিতরে দিছি, আর শুকনো খেজুরগুলো আমি বাইরে রাখছি। আল্লাহর নবী বললেন, ইন্না হাযা গাসসুন, ইন্না হাযা গাসসুন, ইন্না হাযা গাসসুন। এটা একটা প্রতারণা, এটা একটা প্রতারণা, এটা একটা প্রতারণা। কয়বার বললেন? আরো জোরে বলেন, কয়বার? আল্লাহর নবী তার নিজের সাহাবীকে বলছেন, এটা একটা প্রতারণা। ওমান গাসসা ফালাইসা মিন্না, আর যে ব্যক্তি প্রতারণা করে সে তো আমার উম্মতের ভিতরেই নাই, উম্মত থেকে খারেজ। আমরা আমাদের জীবনে বহু জায়গায় মানুষদেরকে প্রতারণা করে ঠকাইতে চাই, বলেন ঠিক না বেটি? এজন্য ব্যক্তি জীবনে আগে ইসলাম মানা লাগবে, মানার অভ্যাস গড়ে তুলতে হবে। পারিবারিক জীবনে ইসলাম মানতে হবে, সামাজিক জীবনে ইসলাম মানতে হবে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরের প্রেসিডেন্ট ছিলেন মদিনার। শুধু তাই নয়, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, আল্লাহ তার রাসূলকে দোয়া শিখিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মক্কায় কিছুই করতে পারেন নাই, আপনার কথা অনুযায়ী কিছুই চলে নাই, কাজে আপনি দোয়া করুন, আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা
সুলতানান নাসিরা, আয় আল্লাহ আমাকে সহায়ক রাষ্ট্র শক্তি দাও যাতে করে ইসলামকে আমি কায়েম করতে পারি, এস্টাবলিশ করে দিতে পারি। দোয়াটা শিখাইছেন কে? আল্লাহর নবী মদিনায় গেলেন, আল্লাহ তার রাসূলকে মদিনার রাষ্ট্রপ্রধান বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে কোরআনের ফৌজদারি দণ্ডবিধির আয়াতগুলো নাজিল হতে লাগলো। রাসূলুল্লাহ 10 বছর দেশ চালায় দেখাইলেন কোরআন এবং হাদিস দিয়ে, সুন্নাহ দিয়ে দেশ কেমনে চালানো লাগে। ঠিক না বেটি? রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ শুধু ঘরের ভিতরে মিষ্টি খাওয়া সুন্নত, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা মানলে শুধু হবে না, সুন্নাহ মানা লাগবে সব জায়গায়, টপ টু বটম সব ক্ষেত্রে মানতে রাজি থাকতে হবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ এই কথাই বলেছেন, কেউ যদি রাসূলের সুন্নাহ সব জায়গায় মানতে রাজি হয়, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় যদি কেউ রাসূলের সুন্নাহ মানতে রাজি হয়, আল্লাহর আইন অনুযায়ী চলতে যদি কেউ রাজি হয়ে যায়, সিদ্ধান্ত নিতে দেরি, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করতে দেরি করেন না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রাসূলের আদর্শ তুমি গ্রহণ করবে, মানসিকভাবে একটা সিদ্ধান্ত নেবে যে আমি এখন থেকে ইনশাআল্লাহ মেনে চলবো, চেষ্টা করব, সাথে সাথে আল্লাহ তার জীবনে সব গুনাহ মাফ করে দিবে। এখন বলেন রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই? ইসলাম কোন জায়গায় মানি? রাস্তা দিয়ে হাঁটলে আমরা কোন পাশে হাঁটি, ডাইনে না বামে? বাম দিয়ে হাঁটি। অথচ রাসূল বলছেন যখন তুমি রাস্তা দিয়ে যাবে, চলবে, তখন কোন দিক দিয়ে যাবে? ডাইন দিয়ে যাবে। শুধু তাই না, উল্টা দিক দিয়ে যাই তো যাই, এরপরে বলি ডাইন সাইড হলো রং সাইড, বলে কি না? ওই বলে রাসূলের পুরো উল্টা সুন্নাত। কি চলে? আদালত চলে না, বঙ্গভবন চলে না, তারপরে ফৌজদারি দণ্ডবিধি চলে না, কোর্ট চলে না। আমাদের দেশে 64টা জেলা, 64টা কোর্ট আছে। আপনি বলেন তো এমন একটা জেলার নাম যে জেলা আল্লাহর আইন অনুযায়ী, কোরআন আর সুন্নাহ অনুযায়ী বিচার হয়? আছে? তো ইসলাম কই? রাস্তায় নাই, আদালতে নাই, বিচারালয়ে নাই। ইসলাম শুধু আছে আমার কাছে, ওই যে আমি মোহাম্মদ আতর আলী মিয়ার মতো হয়ে গেছি। এই জন্যে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম সব জায়গায় মানতে যিনি আগে রাজি হবেন তার নাম মুসলিম। যিনি মানার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন তিনি হচ্ছেন ঈমানদার। আল্লাহ আমাদেরকে কামেল মুমিন হিসেবে কবুল করুন, বলেন আমিন। আমরা যেন ইসলাম নিয়ে বাঁচতে পারি, ইসলাম নিয়ে মরতে পারি, ইসলাম নিয়ে সাথে নিয়ে যেন কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজিরা দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।